ইগলের বাচ্চা হ্যাঁ, ইগল এক বন মুরগির বাসায় ইগলের ডিম পাড়ে চলে গেছে পাহাড়ের মধ্যে। পাহাড় আছে না, পাহাড়ে বন মুরগি ছিল না তোমরা? একটু টুকতে পারে, হালকা হালকা উড়ে পড়ে যায়, হালকা উড়ে পড়ে যায়। কি করছে? বন মুরগি এক ইগলের ডিম পাড়ে চলে গেছে। এখানে বন মুরগির ডিমও আছে। এক পর্যায়ে দেখা যায় বন মুরগি যখন ডিম পড়েছে, একটা ইগলের বাচ্চা আর গুলো বন মুরগির বাচ্চা। ইগলের ডিম ইগলের বাচ্চা হবে না, ইগলের ডিম থেকে বন মুরগি হবে না। বন মুরগির ভিতরে একটা ইগলের বাচ্চা। এখন বন মুরগি দেখে যে একটু একটু উঠতে পারে, কিন্তু বন মুরগিগুলো হালকা হালকা উঠতে পারে। আর ইগল তো বিশাল উঠতে পারে, সে সর্বোচ্চ উঠতে পারে ইগল। এখন বন মুরগি বলে যে এই তুই উঠতে পারবি, উঠ। এখন বন মুরগির সাথে ইগলের বাচ্চা তাকে কি হয়েছে, সেও বন মুরগির মতো উড়ে, সে যে বিশাল ভাবে উঠতে পারে তার মাথায় সেটা নেই। এখন বাইরে থেকে যখন ইগলের বাচ্চারা আসছে, ইগলের বাচ্চা, তুই তো ইগলের বাচ্চা, তুই কি বন মুরগির বাচ্চা, তুই তুই উঠ না। না না, ওরা উঠতে পারবো না, আমি ওদের সাথে বড় হয়েছি না। ওরা যেমনি ওরা আমি তেমনি, ওরা যেমনি করে আমি তেমনি দাঁড়ায়। আমাকে সম্ভব না, আমি উঠতে পারি না, আমাকে দিয়ে উড়ানো সম্ভবই না, আমি উঠতেই পারবো না। এরপরে কোনো রকম দেখা যায় সে উড়ে না, বন ইয়ারা চলে গেছে, ইগলের বাচ্চারা চলে গেছে, উড়ি টুড়ি উড়ে গেছে। একদিন ইগলের বাচ্চা হাঁটতে 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 এক ইগলের বাসায় চলে গেছে। এখন দেখে যখন ইগলের বাচ্চারা বিশালভাবে উঠতে পারে, ও দেখে কি আসলে তো আমার চেহারা ওদের মতো, হাত পা দেখে ফাঁকা টাকা ওদের মতো, আমি সাথে উঠতে পারি। এখন ও কি করছে, ওদের সাথে উড়ান দিচ্ছে। তো বন মুরগির বাচ্চারা বলছে তুই উঠতে পারবি না, তুই আমাদের মতো। এখন ও কি করছে, ওখানে গেছে, তুই না তোরা না বলছিলি আমি উঠতে পারবো না, দেখ আমি উঠতে পারি। তোরাই আমার ঠিক ইয়ে করে রাখছিলি, আমি কিন্তু অরিজিনালি কি ইগলের বাচ্চা, আর তোরা বন মুরগির বাচ্চার সাথে থেকে দেখে আমি কি হয়েছি, বন মুরগি। কিন্তু আমি চাইলেই উঠতে পারি, দেখ তোদের সঙ্গ ছাড়ছি, আমি এখন উঠতে পারি। কিছু কিছু অপদার্থ লোকের সাথে হারা যাবে না, কিছু কিছু অপদার্থ লোকের সাথে চলা যাবে না। পাস করতে হলে কার সাথে হাঁটতে হবে, হ্যাঁ ভালো ছাত্রের সাথে, যারা পাস করে। ফেলিওর থেকে কিছু অভিজ্ঞতা নেই, কি কি কারণে ফেল করছে, বাট তার সাথে তারগুলো মেনটেন করা যাবে না, তারগুলো যে মেনটেন করতে তুমি তোমাকে পাস করতে হবে। পাস করার জন্য কাকে অবলম্বন করবে, ফেলিওর ব্যক্তিকে নাকি পাস করা ব্যক্তিকে তোমাকে অবশ্যই ফলো করতে হবে, যে তুমি কি হবে পাস করতে পারবে, আদারওয়াইজ ফেল করবে। যাক, অনেক কথাই বলছি, কথাগুলো কি মনে থাকবে নাকি এদিকে ঢুকে এদিকে বের হয়ে গেছে? যদি এতগুলো কথার মধ্যে কিছু কথাও যদি তোমাদের গুরুত্বপূর্ণ মনে হয়, এটা হবে আমার সার্থকতা, তোমাদের জন্য এটা অনেক কিছু পাবো। এবং এটা মাথায় রাখো যে নিজেকে তৈরি করো, নিজে বড় হতে গেলে আগে নিজেকে তৈরি করতে হবে। কে আমাকে হেল্প করলো, কে সাপোর্ট করলো, কে দিল, এটা পরে দেখা যাবে। আগে আমার যেটা করণীয় এটা নিয়ে আমি আগাই। আমার সর্বোচ্চ চেষ্টাটা আমি করি নাই, সর্বোচ্চ চেষ্টা করলেই তোমাকে কেউ টেকে রাখতে পারবে না। পরিশ্রম কখনো পরিশ্রমকে টকায় না, পরিশ্রম করে কোনোদিন পরিশ্রম ছাড়া কেউ ফেরে নাই। পরিশ্রম যে করছে সে সাকসেস হয়েছে, সে অবশ্যই সফলতার মুখ দেখছে। পরিশ্রম ছাড়া কেউ কোনোদিন সফল হয়নি, এটা কোনোদিনও না। এবং পরিশ্রম যারা করছে তারা আজ না হয় কাল সে সাকসেস হবেই। এবং তুমি সফল হয়ে পৃথিবীতে আসছো, আল্লাহ পাক তোমাকে সফলতার মুখ দেখিয়ে পৃথিবীতে পাঠাইছে। এমনি যেমন তেমন না, মানুষকে তৈরি করছে আল্লাহ সর্বোচ্চ জ্ঞান, সর্বোচ্চ দিয়ে তৈরি করছে। আমরা পৃথিবীতে আসছি পাস করে, ফেল করে না। সুতরাং সবার ক্ষমতা আছে, সবারই ক্যাপাসিটি আছে, সবার মধ্যে মেধা বুদ্ধি সবকিছুই আছে। শুধু আমাদের চিন্তাধারার অভাব, চেষ্টার অভাব। আমরা চেষ্টা করতেছি না বলেই আমরা পিছিয়ে পড়ে আছি। আমরা চেষ্টা করলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো। কথা ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ। আজকে এই